ক্লাস 9-এর চ্যাপ্টার 3 লেখচিত্র, যেটাকে গ্রাফ বলি আমরা। সেই গ্রাফের অঙ্কগুলো আমি আগে ভিডিও দিয়েছি। শেষের দিকে আর কয়েকটা অঙ্ক বাকি, 9 থেকে 14 পর্যন্ত, 13 পর্যন্ত আছে। এবার 9-এর অঙ্কটা আমি দেখাচ্ছি একটু কি করে স্থানাঙ্কগুলো নির্ণয় করতে হবে। লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি, এটাই হচ্ছে অঙ্কটা দেওয়া আছে। এবার দুটো সমীকরণ কি আছে, কোশ্চিন নম্বর 9 দুটো সমীকরণ দেওয়া আছে। 3x প্লাস 2y ইজিক্যাল টু 12, আর একটা সমীকরণ আছে 12 সমান 9x মাইনাস 2y। এই দুটো সমীকরণ। প্রথম সমীকরণ থেকে আমরা কি করব, এক্সের মান বের করব। দুটো সমীকরণ থেকে এক্সের মানই বার করতে হবে। ওকে, তাহলে আমরা লিখব কি, যে 3x ইজিক্যাল টু, এই যে 3x ইজিক্যাল টু 12 মাইনাস 2y প্লাস 2y ছিল, তাহলে ওটা আমরা কি লিখব, মাইনাস 2y। ওকে, তাহলে x সমান কি হবে, 12 মাইনাস 2y বাই 3। এবার যখন স্থানাঙ্কগুলো বার করব, আমি প্রথমে বলেছি এই নিয়মটা একটা ট্রিক্স হিসাবে ইউজ করতে পারো। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এইখানে 3 দিয়ে ডিভিশন আছে, 12 মাইনাস 2y বাই 3, 12 মাইনাস 2y বাই 3। এবার 3 দিয়ে এই যে 12 সংখ্যাটা আছে, যেহেতু বিভাজ্য, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমেই শূন্য ধরে নিতে হবে। এই যে ওয়াই সমান শূন্য ধরলে এটা কত হবে, ওয়াই সমান শূন্য ধরলে 2 শূন্যে 0, তাহলে 12 মাইনাস 0 মানে 12। এবার 12 বাই 3, তাহলে 3 4-এ 12। একটা গ্রাফ, একটা স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। যেহেতু এইটা 12 আছে, এখানে 2-এর সঙ্গে 6 গুণ করলে বা 3 গুণ করলে হয়ে যাবে। 6 গুণ করলে কি হয়, 12, 12 মাইনাস 12 0। তাহলে যদি আমরা 6 ধরি, তাহলে 6 দুগুণে 12, 12 মাইনাস 12, তার মানে 0, 0 বাই 3 সমান হচ্ছে 0। আবার একটা দেখো, যদি আমরা মাইনাস 6 ধরি, তাহলে 2 6 12, মাইনাসে মানে প্লাস 12, 12 12 24, 3 8 24। ওকে, তাহলে 3টে স্থানাঙ্ক আমরা কী কী পেলাম, একটা হচ্ছে 4 0, একটা হচ্ছে 0 6, আর একটা হচ্ছে 8 মাইনাস 6। এই স্থানাঙ্কটা পেয়েছি। এবার আর একটা যে সমীকরণ দেওয়া আছে, 12 সমান 9x মাইনাস 2y, তাহলে এটাকে আমরা লিখব 12 মাইনাস 2y ছিল, এ পাশে সমান চিহ্নের পাশে আসলো প্লাস 2y ইজিক্যাল টু 9x। তাহলে কি হচ্ছে, 12 প্লাস 2y বাই 9 সমান হচ্ছে এক্স। এক্সের মান পেয়ে গেছি। এবার আমাদের সেই স্থানাঙ্ক ধরতে হবে, স্থানাঙ্কটা বার করতে হবে। এক্স ওয়াই 12 আছে, এবার 9 দিয়ে বিভাজ্য, তার মানে 9-এর নামতায় 9 2 18, 9 1 9, 9 তো হবেই না কোনো দিনও, 9 দিয়ে 18 হতে পারে। তাহলে 2 3 6, যদি আমরা 3 ধরি, এ দেখো 3 ধরি, তাহলে 3 দুগুণে কত হবে, 6, 12 প্লাস 6 কত হয়, 18। তাহলে 9 2 18, তাহলে 2 আর 3 একটা স্থানাঙ্ক হয়ে গেল। এবার 2 আছে, এটা 12 আছে, তাহলে যদি আমরা মাইনাস 6 ধরে নিই, দেখো মাইনাস 6, 2 6 12, মাইনাস 12, তাহলে প্লাস 12 মাইনাস 12 কত হয়, 0। তাহলে কি থাকছে, 0 বাই 9, তাহলে 9 0 0, তাহলে এটা 0 হবে। ওকে, নেক্সট আর একটা কত দিয়ে যাবে, 6 ধরেছি, 7 ধরলে 14, 14 12 26, 9-এর নামটাই হবে না, তার মানে 9 4 36 হতে হবে। 9 3 27 তো কোনো বিজোড় সংখ্যা হবেই না, 2 দিয়ে 2 যেহেতু আছে, তাহলে 36। তাহলে এখানে কত গুণ করলে হবে, 12 দিয়ে গুণ করলে 24, 12 দিয়ে 24, 12 36, তাহলে 12 দিয়ে গুণ করে দেবো। দেখো এই যে 12,
এইভাবে আমরা সহজে বের করে নিতে পারি। এইভাবে হিসাব করতে হবে যে কোন সংখ্যায় যেতে পারে। না হলে আমাদের নর্মাল নিয়ম যেটা আছে, প্রথমে 0 দিয়ে, তারপর 1 দিয়ে, তারপর -1 দিয়ে, তারপর 2 দিয়ে, -2 দিয়ে, এরকম করে কন্টিনিউ। কিন্তু এখানে আমাদের যেহেতু 9 আছে, তাই 9-এর নামতার হিসাবে আমাকে সংখ্যাটা ধরলে ইজি হয়ে যায়। 12 দিয়ে 24, 24 আর 12 যোগ করলে কত হয়? 36। 9-এর নামতায় আছে, 9 4 36। ঠিক আছে, তাহলে এখানে স্থানাঙ্ক কী পেলাম? 2 3। তারপরে 0 -6, তারপরে 4 আর হচ্ছে 12, এই তিনটে স্থানাঙ্ক। এই তিনটে স্থানাঙ্ককে গ্রাফ কাগজে স্থাপন করতে হবে। স্থাপন করে দেখতে হবে, যেহেতু কমন বিন্দু নেই, কমন স্থানাঙ্ক নেই, তাহলে কি হবে? গ্রাফ কাগজে যেখানে মিট করবে সেই জায়গাটাকে আমাদের স্থানাঙ্ক হিসাবে হিসাব করতে হবে। তাহলে আমরা যদি এরকম স্থানাঙ্ক একটা ধরি, একটা গ্রাফ কাগজ, আমি তো গ্রাফ খাতানে দেখাচ্ছি না, মেন হচ্ছে স্থানাঙ্কগুলো দেখাচ্ছি। 8-এর দাগের যে অঙ্কগুলো করেছি তাতে সমাধান কী করে করা হয় সেটা দেখানো হয়েছে। এখানে আবার আছে, যা আমি দেখাচ্ছি যদি একটা আন্দাজে। এটা আছে, প্রথমে আছে 4 0, 1 2 3 4, তার মানে এইটা হচ্ছে 4 0। তারপরে 0 6, 0 এটাই মূল বিন্দু, যেহেতু 6 মানে উপরের দিকে যাবে, প্লাস আছে 1 2 3 4 5 6, 0 6। তারপরে আছে 8 -6, 8 মানে এই দিকে যাবে, এক্সটা প্লাস তো এই দিকে, এটা আছে এক্স, এটা আছে এক্স ডট, এটা ওয়াই, এটা ওয়াই ডট, তাহলে 8, এটা হচ্ছে 4 5 6 7 8, -6, তার মানে নিচের দিকে নামবে 1 2 3 3 4 5 6, এরকম ধরে একটা বিন্দু পেলাম। তাহলে এইটাকে যোগ করলে আমাদের কি হচ্ছে? এরকম একটা আমরা সরল রেখা পাবো। ঠিক আছে, তারপরে আর একটা সমীকরণ ছিল, তার যে মানগুলো 2 3, এই যে 1 2 3 মানে উপরের দিকে 1 1 2 3, তারপরে আছে 0 -6, 0 -6 মানে নিচের দিকে 1 2, গ্রাফ কাগজে আমরা এইভাবে গুনে নেব, 2 3 4 5 6, এখানে হলো 0 -6, এটা হচ্ছে 0 -6। আচ্ছা, এটা হচ্ছে 2 আর 3 হয়েছে। আর একটা আছে 4 12, 4 এইটা, 12 কোথায়? উপরের দিকে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরকম জায়গা হলো। তাহলে এইটাকে যখন আমরা একটা সরলরেখা করব, দেখো এইভাবে, এই যে 3টে বিন্দু, এরকম একটা সরলরেখা পাবো। প্রথমটার থেকে যে সরলরেখাটা পেয়েছি সেটার নাম দিয়ে দিলাম এ বি, এটার নাম দিয়ে দিলাম সিডি। তাহলে কোথায় মিট করেছে? এই বিন্দুটা। এই বিন্দুটা কত হবে? এই যে 1 2 3, 1 2 3, এটা ধরো 4, আর এক্সটা হচ্ছে 2, তার মানে সমাধান কী হবে? এক্স সমান হচ্ছে 2 আর ওয়াই সমান হচ্ছে 4। এরকম করে আমরা স্থানাঙ্কগুলো বার করে নেব, এইভাবে আমরা কাউন্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 9। এবার কোশ্চেন নম্বর 10 আর একটা দেখাচ্ছি। ওই স্থানাঙ্ক কী করে বার করানো হয় সেটাই আমি দেখাবো। এই যে 10-এ একটা সমীকরণ দিয়েছে যে x/3 প্লাস y/4 সমান 2। এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। সমীকরণের লেখচিত্র অক্ষদ্বয়ের সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করবে, তার ক্ষেত্রফল হিসাব করি। তাহলে ক্ষেত্রফল কিভাবে হিসাব করব? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেই হিসাবে আগে এইটা থেকে স্থানাঙ্ক বার করতে হবে। লসাগু হবে কত? 3 আর 4 আছে, লসাগু হচ্ছে 12, 3 4 12, তার মানে 4x প্লাস 4 3 12 3y, 4x প্লাস 3y সমান হচ্ছে 2। এবার কোনাকুনি গুণ করব, 4x প্লাস 3y সমান হচ্ছে 12 দিয়ে 24,
তাহলে 4x সমান 24 মাইনাস 3y, x সমান 24 মাইনাস 3y বাই 4। এইটাকে আমরা স্থানাঙ্ক নির্ণয় করব কিভাবে? আগে ঘর বানাবো এক্স ওয়াই, ঠিক একই নিয়মে দেখো 4 আছে এখানে 24 আছে, তাহলে 4-এর নামটা যেহেতু 24 আছে চোখ বন্ধ করে তোমরা 0 ধরে নেবে, 3 0 0 হয়ে গেল। 24 মাইনাস 0 মানে 24, 4-এর নামটা দেখো 24 বাই 4, 4 6 24, একটা সমীকরণ হলো, একটা স্থানাঙ্ক হলো। আবার এই যে এর গুণিতক করতে গেলে 8 ধরতে হবে, 3 8 24, এটাও 24 আছে, 8 ধরলাম, 8 3 24, 24 মাইনাস 24 0, 0 বাই 4 0। তাহলে আবার যদি আর একটা আমরা কত ধরবো, যদি 4 ধরি, 4 3 12, 4 ধরলে হবে, 4 ধরলাম, 4 3 12, 24 মাইনাস 12 কোথায় 12, তাহলে 12 বাই 4, 4 3 12, এই যে 3। তাহলে স্থানাঙ্কগুলো আমরা কি পেলাম? 6 0, ঠিক আছে, 0 8 3 4, এইটা পেলাম। এবার যদি আমরা একটা গ্রাফ করে দেখাই, এরকম একটা গ্রাফ, এক্স এক্স ডট, এটা ও, ওয়াই ওয়াই ডট, ঠিক আছে। এবার প্রথমে দেওয়া আছে স্থানাঙ্ক কী আছে? 6 0, 6 0 বলতে এই যে 1 2 3 4 5 6 0, এটাই 6 0। আর একটা কথা হচ্ছে 0 8, 0 8 মানে উপরের দিকে যাবে, ওয়াই তো প্লাস ধনাত্মক দিক, 1 2 3 4 5 6 7 8, তাহলে 0 8, এটা হচ্ছে 6 0, এটা হচ্ছে 0 8। আর একটা বিন্দু আছে 3 4, 3 4, 1 2 3 4, 1 1 2 3 4, এরকম জায়গা হলো। তাহলে দেখো একটা আমরা লেখা, সরল লেখা পাচ্ছি, এরকম এরকম একটা লেখচিত্র পাচ্ছি, মানে সমীকরণ একটা পাচ্ছি, এটা বিন্দু দিয়েই যাবে এটা, ঠিক আছে। এইখানে এবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল আমি তাও লিখে দিচ্ছি তোমাদের, ত্রিভুজের ক্ষেত্রফল, এটা সূত্র হচ্ছে, যেহেতু এটা লম্ব আছে এখানে 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে হাফ ইন্টু ভূমি মানে এখানে এইটা, এটা কত আছে? এখানে 6 ঘর আছে, এই যে 6 0, তার মানে এটা 6 ঘর, তার মানে ভূমিটা হচ্ছে 6। উচ্চতা, এইটা দেখো উচ্চতা হচ্ছে 8 ঘর আছে, 8, তার মানে এটা হচ্ছে 8, তাহলে 2 3 6, তাহলে 8 3 24, 24 বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো? 24 বর্গ একক, যেটা হচ্ছে আমরা গ্রাফ থেকে খুব সহজেই পেয়ে গেলাম। এইভাবে আমাদের সমাধানগুলো করতে হবে এবং লেখচিত্র অঙ্কন করতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। আরও 2-3টে অঙ্ক আছে, সেটা পরে আবার একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, সমস্ত অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। বইয়ের যত অঙ্ক আছে সব অঙ্ক কিন্তু ইজি টু ডু ম্যাথসে পেয়ে যাবে। ওকে।